নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি মোচার একটা ঘন্ট রেসিপি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি পেঁয়াজটাকে প্রথমে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আলুটাও দিয়ে দেবো, একসাথে পেঁয়াজ এবং আলু ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে আমি লবণ আর টমেটোটা দিয়ে দেব। আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন লঙ্কা আর হলুদটা দিয়ে দেব। লঙ্কা হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি চিনি। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে সমস্তটা সিদ্ধ হতে দেব। মোচা তো সিদ্ধই আছে, আলুটা সিদ্ধ হতে হবে। এবার দেখব পুরোপুরি আলুটা সিদ্ধ হয়েছে কিনা, জলটা শুকিয়েছে কিনা। জলটা মোটামুটি শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি একটুখানি ঘি দিয়ে দেবো 1 চামচ, আর দেবো একটু গরম মশলা। আর আমি যেহেতু আজকে মোচা ঘন্টটা নারকেল দিয়ে করছি, তাই নারকেলটা এই অবস্থায় আমি ছড়িয়ে দেব। এবার নারকেল কোড়াটা মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল নারকেল কোড়া দিয়ে মোচার ঘন্ট। অসাধারণ খেতে হয় রেসিপিটা। পেঁয়াজের সঙ্গে নারকেলটা এমনিতেই ভালো চলে, খুব ভালো খেতে হয়। পেঁয়াজ ফোড়ন দিয়ে আর নারকেল কোড়া দিয়ে এইভাবে মোচা করলে। ব্যাস, এটাকে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। নমস্কার, আজ এই পর্যন্ত। রেসিপিটা ভালো থাকলে পাশে থাকবেন।